এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। হা করে কি দেখছিস? খুব জ্বলছিস না? কি বলছিলি? জীবনে কোনোদিন মেয়ে পটাতে পারবো না? এই দেখ, দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি। কিরে ভাই, আর কালারটা দেখ, দেখছিস ফাটছে তাই তো? বাবু, আমার শাড়ি কুচিটা একটু ঠিক করে দাও তো। হ্যাঁ বাবু, দিচ্ছি। সাবাস! বালটা আজকে মনে হয় পুরো গাজার প্যাকেটটা চিবিয়েই খেয়ে নিয়েছে। বাবু ঠিক আছে। ঠিকই বলেছিস ভাই, মালটা আজকে প্রচুর গাঁজা খেয়েছে। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। জয় জয় দেবী চরাচর সারে। ভাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার অঞ্জলিকে নিয়ে বেরাবো। তুই অঞ্জলিকে পুটি নিলি? আর ভাল লাগে না সালা, পুজোর দিনও সালা কালেকশন করতে হয় ব্যাংক। এ ভাই 2000 টাকা উঠেছে, আমি আর পাচ্ছি না ভাই। বাহ, 2000 টাকা উঠেছে? দে ভাই 1000 টাকা দে, একটা বোতল নিয়ে এসে বসি। এতদিন যা খাটাখাটনি হয়েছে সেগুলোকে বার করি। এই লেওড়া, তুই কোন বালে খাটাখাটনি করেছিস মানাটা? তাছাড়া পুজোর চাঁদার টাকা দিয়ে তুই মদ খাবি? কি নিচু মানসিকতা রে ভাই তোর। সরি ভাই, ভুল হয়ে গেছে। দে টাকাটা দে। হ্যাঁ নে। এনে 1000 টাকা একটা বিপির বোতল নিয়ে আয়। জিয়া বুড়ু ভোগ কাটটা। তাহলে তুই এই শোনো, টানা 1 বছর ফেসবুকে কথা বলার পর তোমার সাথে আজকে আমার প্রথম দেখা। আমার কাছে তো রোজই প্রথম মনে হয়। মানে প্রথম প্রথম সবাই এরকমই বলে। বলছি শোনো না, 1 বছর ধরে আমরা দুজন দুজনের নাম ধরে ডেকে এসেছি। আজ থেকে তুমি আমাকে বাবু বলে ডাকবে আর আমি তোমাকে পুজো বলে ডাকবো। হ্যাঁ ঠিক আছে, বলছি শোনো না, আমরা কোথায় যাব ঠিক করলে কিছু? হ্যাঁ করেছি তো। প্রথমে আমরা আমার পাড়াতে যাব, তারপর আমার বেস্ট ফ্রেন্ড আছে না বিল্টু, ওদের পাড়াতে যাব। ওদের ওখানে প্রসাদে ফ্রাইড রাইস করেছে জানো। তারপর ওখানে না আমরা পাশাপাশি বসবো। তারপর তুমি আমাকে খাইয়ে দেবে, আমিও তোমাকে খাইয়ে দেবো। তারপর ওখান থেকে আমরা ফুচকা খেতে যাবো। হ্যাঁ, এতেই অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। তারপর তোমাকে আমি বাড়িতে আসবো, কারণ আমার মা বলে যে পুজো আচ্ছার দিনে বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে নেই, মদ মাতালের উৎপাত হয় তো তাই। আজকে তোমার আমার সাথে শুধু ফ্রাইড রাইস খাওয়ার প্ল্যান, আর কিছু খাওয়ার ইচ্ছে নেই তোমার? এই তুমি খাওয়ার কথা বলে নিজেকে দেখাচ্ছ কেন? আর কি খাবো? না না ঠিক আছে, খুব ভালো প্ল্যান। তুমি একটু বসো, আমি আসছি। এই তুমি কোথায় যাচ্ছ? বোঝো, আমি এক্ষুনি আসছি। ও, তোমার হিসু পেয়েছে, তুমি আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছ? আমিও না আমার মাকে জিজ্ঞাসা করে যাই। কি মিল গো তোমার আমার মধ্যে। যাও যাও, হিসু করে এসো। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। টাটা। উফ বাবা, কি ক্যাবলার পাল্লায় পড়তে যাচ্ছিলাম, পুরো পুজোটাই মাটি হয়ে যাচ্ছিল। যাই পালাই। ভাই যা ঘুড়ি সুতো কিনেছি না, কালকে সকাল থেকে পুরো এলাকা কাঁপাবো। হ্যাঁ ভাই, কাল সকাল থেকে ঘুরি ওড়াবো। চ, দেরি করে লাভ নেই, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। গুড নাইট ভাই, আসি। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। কে ভাই, ঘুড়ি ফুড়ি ওড়াবি না? এতগুলো ঘুড়ি আনলাম ওড়াবো বলে। দৌড় বাল ছাড় তো, মদ খা, পরের বছর ওড়াবো গুলো। কাটটা হাতটা কেটে গেছে। দে ভাই, মদটা বানা। সে কি রে, হয়ে গেল তোর ঘুড়ি ওড়ানো? আর ঘুড়ি ওড়াবি না? আরে না রে ভাই, দুটো ঘুড়ি ধরেছিলাম, ওই দুটো ঘুড়ি উড়ালাম। আর এখন ঘুড়ি উড়াতে ভালো লাগছে না, হাতটাও কেটে গেছে। তুই একটা কাজ কর, মদটা বানা, মদটা খাই, তারপর দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মদ খা মদ খা। আমাকেও দিস ভাই। দিচ্ছি।
সুতোটা আনা হয়ে গেছে, এইবার শুধু ঘুড়িটা আনবো। কাল সরস্বতী পুজো, আকাশে খালি আমার ঘুড়ি রাজ করবে। এ পটলা, এ পটলা, এ পটলা, এ পটলা, এ পটলা, এ পটলা, এ পটলা। আরে দাঁড়া। পটলা, পটলা দেখ আমি বর্তমান সুতো কিনেছি। ও তুই বর্তমান কিনেছিস? দেখ আমি চেন সুতো কিনেছি, চেন। আর আজকে আমি বর্তমান সুতো এমন মাঞ্জা দেবো না, কালকে আমার আশপাশ থেকে যে ঘুড়ি ওড়াবে কাউকে টিকতে দেবো না। আর আমি আজ রাতে কাচের গুঁড়ো দিয়ে এমন মাঞ্জা দেবো যে তুইও আমার সামনে টিকতে পারবি না। কালকে না তোকে আমি হাত গোড়া দিয়ে কাটবো। তুই তো ঘুড়ি নিয়ে ছাদেই উঠতে পারবি না, তার আগেই ভোগ কাটা হয়ে যাবি। কালকেই দেখা যাবে কে কাটটা কাটে। আমিও দেখে নেবো তুই কি করতে পারিস। দেখা যাবে। যা যা এখান থেকে। তোমাকে না বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কি রে পটলা, ঘুড়ি ওড়াবি না? শোন, ঘুড়ির বাচ্চারা উড়ায় আর বড়রা। হ্যাঁ, কালকে তো অনেক বড় বড় ডায়লগ দিলি, ছাদে ওঠার আগে ভোগ কাটা হয়ে যাবো। আর আজকে কি হলো? হয়তো গেলি ছাদে ওঠার আগেই ভোগ কাটা। চলো শোনা। আরে আরে আমি একা একা ঘুড়ি ওড়াবো? দূর, সবাই বাড়া মাল নিয়ে ঘুরতে যাচ্ছে বাড়া। কিরে ভাই, হাসছিস কেন? আরে বানাটা কাঁদছিস কেন? ঘুড়ি শুধু লাগবে? তাহলে কি টাকা লাগবে? আরে না রে, তাহলে কি বউ পালিয়ে গেছে? শুয়ে বাচ্চার বিয়ে কোথায় হয়েছে? তাহলে পাল্টা কাঁদছে কেন? কাঁদছে কেন? তুমি আমার জন্য গোলাপ নিয়ে আসোনি কেন? আরে বাবু, গোলাপ নিয়ে আসিনি তো কি হয়েছে? তোমার জন্য তো আইফোন নিয়ে এসেছি। তুমি আইফোন 16 নিয়ে এসছো, আমার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসোনি কেন? আচ্ছা বাবু, সরি, ভুল হয়ে গেছে। তুমি এখন এইটা নাও, পরে তোমাকে 16 প্রো ম্যাক্স এনে দেব। দূর, ভাল লাগে না। কিরে, দুই বান্ধবী কখন আসবে? সিনেমার টিকিটটাও তো কেটে ফেললাম। আরে সেটাই তো আমিও ভাবছি ব্যাং। সময় হয়ে যাচ্ছে। হে ভাই, রে হা করে কি দেখছিস? খুব জ্বলছিস না? কি বলছিলি? জীবনে কোনোদিন মেয়ে পটাতে পারবো না? এই দেখ, দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি। কিরে ভাই, আর কালারটা দেখ, দেখছিস ফাটছে তাই তো? বাবু, আমার শাড়ি কুচিটা একটু ঠিক করে দাও তো। হ্যাঁ বাবু, দিচ্ছি। বালটা আজকে মনে হয় পুরো গাজার প্যাকেটটা চিবিয়েই খেয়ে নিয়েছে। বাবু ঠিক আছে। ঠিকই বলেছিস ভাই, মালটা আজকে প্রচুর গাঁজা খেয়েছে। চলো বাবু, এরকম বাজে ছেলেদের সামনে দাঁড়াতে হবে না। চলো হাত ধরো। এই, তুমি আজকে আমার শাড়ি রঙের ম্যাচিং করা পাঞ্জাবিটা পরনি কেন? আমার কাছে নেই, তাহলে আমি কিভাবে পরবো? পাঞ্জাবি নেই তো জামা পরে আসতে। ও বুঝেছি, তোমার এই যে কারে শাড়ি পরেছে বলে তুমি এই কারে পাঞ্জাবি পরেছো। সব বোঝা হয়ে গেছে আমার। এই শোনো শোনো শোনো, যেখানে যাই সেখানেই সিগারেট। শোনো, দেখো, দেখে কিছু শেখো। কত কেয়ার করে, আর তুমি সামান্য ম্যাচিং করে পরে আসতে পারো না। আরে এই সামান্য ব্যাপার নিয়ে তুমি ঝগড়া কেন করছো? আমার দ্বারা এসব নির্বাচনীর কাজ হবে না। হ্যাঁ, আমি তো এখন ঝগড়ুটে লাগবোই, পুরনো হয়ে গেছি না। তাহলে তুই ভালো করে কুচি দাও, তোর জন্য ঝামেলাটা লাগলো। এই দাঁড়াও দাঁড়াও। আরে কে রে? আচ্ছা ছেড়ে, বাদ দাও না, চলো। দেখো এই গাছের পাখিটা, দেখো কি ভালো, তাই না? দেখো দেখো, আরো ভালো করে দেখো। এখন তো আর আমাকে দেখতে ভালো লাগবে না, অন্যদেরকেই দেখো। আরে বাবু রাগ করছো কেন? আমার কেমন চেনা চেনা মনে ছিল, তাই তো তাকিয়েছিলাম। যাও যাও, ওর কাছে যাও, আমার সাথে আর তোমাকে যেতে হবে না। আরে বাবু শোনো। জয় জয় দেবী চরাচর সারে। শালা এত বেলা হয়ে গেল, এখনো অব্দি এসে পৌঁছাতে পারলো না। সেই সকালবেলা রুমটা বুক করতে গেলাম, সেটাও হলো না। শালা আজকে সবকিছু নাই হচ্ছে। এরকম ভাবে কি সরস্বতী পুজো হয়? শালা দিচ্ছিলি তো এখনো পাঞ্জাবিটা নষ্ট করে। তাহলে দেখতিস কি, একটু দোলে দে। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত মারতে দিলাম ওরা, থাকতে থাকতে কোমরটা ব্যথা হয়ে গেল আমার। কি বললি বাড়া? চাটতে চাটতে কি চাটছিলি?
আরে চাটতে চাটতে না কাঁদতে কাঁদতে কোমরটা ব্যথা হয়ে গেল। বুঝিতে নাকি লেওড়া, দিনে তোর সব তুমি ইয়ার্কি করি। নে দল দল, একটু হেল্প কর। ও তাই বল, আমি পারবো না এসব ধরতে পড়তে। গার্লফ্রেন্ডের সাথে বেরোবো বলে টাকা খরচ করে নতুন পাঞ্জাবি কিনেছি, এইসব আমি ধরতে পড়তে পারবো না। নোংরা হয়ে গেলে কি ও আমার সাথে আর বেরোবে? হ্যাঁ, তোকে যখন তোর বাবা লাথি মেরে কুত্তার মতন বার করে দেয়, ও আমাকে সেরকম লাথি মেরে বেরিয়ে যাবে। আরে এগুলো তাকুরের জিনিস, এগুলো তাহলে কি পুজো হবে? নে দল দল, ইয়ার্কি মারিস না। সর বলছি না, পাঞ্জাবিতে নোংরা লেগে যাবে। ওলে বালা, কাকুলের প্রতি কোনো ভক্তি নেই। হ্যাঁ মুখে ময়দা মেখে মামুনিগুলো আসবে, তাদের প্রতি দুধের জন্য কি করছে? কাকুল তোকে ঠিক ভাব দেবে দেখি। এই তুই যা এখান থেকে কিন্তু। ঠিক আছে বালা, মনে লাগবো আমি। হাই। বাহ, কি সুন্দর লাগছে গো তোমাকে। এই পুজো শুরু হয়ে গেছে? না, দেরি আছে, চলো সাইডে চলো। এই দাঁড়াও, আরে আগে ঠাকুর তো দেখি। আরে আর ঠাকুর কি দেখবে, আজকে তোমাকে ঠাকুরের থেকেও সুন্দর লাগছে আমার সরস্বতী। যা। টাকা কি রে, তোরা আজকে কি নানান কালারের শাড়ি পরে এসেছিস? লাল, সবুজ, কালো। আজকে সরস্বতী পুজো জানিস না? আজকে বাসন্তী কালারের শাড়ি পরতে হয়। কেন রে, এই শাড়িটায় কি খারাপ আছে? হ্যাঁ ঠিকই তো বলেছে। আরে বাবা, তোরা যদি কোনো অন্নপ্রাশন বাড়ি যাস তাহলে তোরা কালো শাড়ি পরে যাবি? নিশ্চয়ই না। আরে এখনকার দিনে এসব কেউ মানে না। দেখ, প্রতিটা অকেশনই একটা আলাদা আলাদা রং থাকে, সেটা কি তোরা ভুলে গেছিস? আচ্ছা সত্যি করে বলতে, তুই এই শাড়িটা কোথা থেকে পেয়েছিস? তোকে তো এই শাড়িতে আগে কোনোদিনও দেখিনি। অফকোর্স এটা আমার, পাগল। এটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। ও তাই নাকি? আচ্ছা এরুষা, আমার একটা অ্যাসথেটিক ফটো তুলে হ্যাঁ দে। এই দাঁড়া, আমি ঠাকুরের সামনে হাত জোর করে দাঁড়াচ্ছি, আমার একটা ফটো তুলে দে। এই দাঁড়া, আমার শাড়ি কুচিটা খুলে যাচ্ছে। তুলো হয়ে গেছে ইনতাকামে টিকটিকি গুলো লাপালাপি। কেউ কোনো কাজ করবে না, সব কাজ আমাকে করতে হতে। কালে আঁচল ওলাবে, কোমর দোলাবে, গেতে পেকে ফটো তুলবে, আর মায়ের মুখটাও দেখবে না। নিজেদের মুখ নিজেরা দেখতে দেখতে দিন কাটিয়ে বাড়ি চলে যাবে। এই নে, ঠিক হয়ে গেছে, এবার তুলে দে। এই তোলো তো তোলো, কালি তুলে দে তুলে দে। দূর ব্যাং, ভাল লাগে না, একটা ছবিও ভালো করে তুলতে দেয় না। A few minutes later. কৃষকদের জীবনাপায়ন কিভাবে হতে পারে? কৃষকরা প্রচন্ড পরিশ্রম করে। এ মা, পুরোহিত মশাই কোথায়? দাদা, এখানে কি পুজোটা হচ্ছে না? পুরোহিত মশাইকে দেখতে পাচ্ছি না তো। না না, এখানে পুজো কেন হতে যাবে? এখানে তো এক্সিবিশন চলছে। ওই যে দেখতে পাচ্ছ না, মাউনিরা শাড়ি পরে কোমর দোলাচ্ছে। একটু পরে তো ছেলেরা গিঞ্জি জাঙ্গিয়া পরে নাচবে। এই দাদা, এইসব কি বলছো তুমি? ওলে বাবালে, আমার বাচ্চাটা বুঝতেই পারছে না আমি কি বলছি। রিল্যাক্স বাচ্চা, রিল্যাক্স। ওখানে গিয়ে চুপ করে রিল্যাক্সে বই পড়ো। ঠাকুর মশাই আসলে রিল্যাক্সে পুজোটা শুরু হয়ে যাবে। যাও। আচ্ছা দাদা। হ্যাঁ, কেটে পড়ো। তোমার চোখটা একটু বন্ধ করো। কেন? আরে করো না প্লিজ। না করবো না। আরে করো না প্লিজ, এত জেদ করছো কেন? আচ্ছা ঠিক আছে। ও মা গো টুরুলা। খুলবে না কিন্তু। নাও এবার চোখটা খোলো। টাকা দিয়ে একটা ভালো গোলাপও কিনে আনতে পারোনি? আরে পারতাম শোনা, কিন্তু আজকে যা গোলাপের দাম, তাই কয়েকদিন আগে গোলাপটা কিনে রেখে দিয়েছি। আর তাছাড়া সব টাকা যদি গোলাপের পিছনে দিয়ে দিই, তাহলে চকলেট ফ্লেভারটা মানে চকলেট, বেলুন, ক্যাডবেরি ওগুলো কোথা থেকে আনবো? আতুন আতুন, ঠাকুর মাতাই আতুন বতুন। ঠাকুর মাতাই এত লেট করলে হয়? এই কি বললি? আরে ঠাকুর মশাই, ও বলতে চাইছে এত দেরি করলে হয়? হ্যাঁ, ওটাই। আরে মোনা, সরস্বতী পুজোর তিথি তো এবারে একটু দেরি করে পড়েছে, আসতে তো একটু দেরি হবেই। আসলে ঠাকুর মাতাই অনেকক্ষণ ধরে নাকিয়া তো, তাই তো খিদে পেয়ে গেছে। এই তুই চুপ কর তো। ঠাকুর মশাই, আপনি পুজোটা শুরু করুন। ওহে সুন্দরী নারী, আজকে খুলবো তোমার মানে এক্সটেনমেন্ট একটু ভুল হয়ে গেছে, আরেকবার বলি। ওহে সুন্দরী নারী, কি সুন্দর তোমার শাড়ি, এমনিতেই এত সুন্দর চুল, তার উপর দিয়েছো খোপায় ফুল, লিপস্টিক ঘষে ঠোঁট করেছো লাল, সাদে কি সবাই বলে সঞ্জু পটিয়েছে খুব সুন্দর একটা মাল। ওদিকে পুজো শুরু হয়ে গেছে, বোকাচোদার বাল। চুপচাপ যাও, গার্লফ্রেন্ডকে পাশে বসে রিল্যাক্স অঞ্চলটা দিয়ে দাও। যাও যাও যাও, প্রেম মারাচ্ছে আমার। বেদ বেদাঙ্গ বিদ্যাশ্রী বচ সরস্বত্যই নমঃ।
অঞ্জলির ফুলগুলো নিয়ে নাও, আর কেউ অঞ্জলি দেওয়ার থাকলে ডেকে নাও। কিরে অঙ্কিতা, অঞ্জলি দিবি না? হ্যাঁ হ্যাঁ, তুমি অঞ্জলি দেবে না? না বাবাই, আমি অঞ্জলি দেব না। তুমিই তো আমার সরস্বতী, তুমি তুষ্ট হলে আমি সন্তুষ্ট। কোথায় স্বর্গের দেবী আর কোথায় ইনস্টাগ্রামে বগল নাচানো নিব্বি, তুলনাটা তো একটু ভেবে চিন্তে কর বাবা। ক্ষমা করো মা, কি আর বলবো, ক্ষমা করো। এইসব বাদ দিয়ে চলো অঞ্জলিটা দিই। এমা, তোমার শাড়িতে নোংরা লাগলো কোথা থেকে? কোথায়? দাঁড়াও দাঁড়াও, ঝেড়ে দিই। ও বালা, এখন আর গায়ে দুলো লাগলো না, আর ঠাকুরের বাতন ধরার তোমায় খুব দুলো লাগছিল। ঠাকুর মশাই, আমি অঞ্জলি দেব, কিন্তু মন্ত্র পড়তে পারবো না। আমি খালি ফুল ছিটিয়ে দেবো, কারণ আমি পরামর্শ করছি তো, ডিস্টার্ব হবে। সামনে আমার পরীক্ষা আছে ঠাকুর মশাই। তুমি সেই ছেলেটা না যে মাধ্যমিকে 700-তে 699 পেয়েছিলে বলে 3 দিন বাড়ির খাটাল থেকে বেরোনি? কেন আমার পুরনো ঘাতে খোঁচা দিচ্ছেন ঠাকুর মশাই? এখন যদি আপনাকে একটা বড় ইট দিয়ে মাথাটা ফাটিয়ে দিই, আপনার ভালো লাগবে? চুপচাপ নিজের কাজ করুন, একদম লোকের ব্যাপারে নাক গলাবেন না। বলছিলাম কি ঠাকুর মশাই, আগুন ছাড়া যজ্ঞ করা যায় না। আসলে আমার বাবুটার ধোয়ায় খুব কষ্ট হয়, তো তাই। এতই যখন কষ্ট হবে তোমার বাবুর, তাহলে আর যজ্ঞের সামনে থাকতে হবে না, এখান থেকে চলে যাও। এটা ঠাকুর মশাই একদম ঠিক কথা বলেছে। অঞ্জলি তো হয়ে গেছে, চলো বাবু, আমরা দুজন মিলে মোমো খেয়েছি, চলো। তারপরে ফুচকা খেতে যাবো। হ্যাঁ, এখনকার ছেলেপুলেদের যে কি হবে, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। জয় জয় দেবী চরাচর সারে। কিরে, তুই এখানে বসে কি করছিস? মিটিং এ যাসনি? না, আমার তো কাজ ছিল, ওই জন্য যেতে পারিনি। আমি বিল্টুকে পাঠিয়ে দিয়েছি মিটিং এ। হ্যাঁ, বিল্টুকে? হ্যাঁ, কেন তুই যাসনি মিটিং এ? আমি তো জানি তুই থাকবি, ওই জন্য তো আমি বিল্টুকে সব বুঝিয়ে পাঠিয়েছিলাম। বিল্টুকে বুঝিয়ে পাঠিয়েছিলি? ব্যাস হয়ে গেল, এবার পুজো ভুলে যাও। পুজো আর আমাদের এবার হচ্ছে না, কারণ ও যখনই দায়িত্ব নেয় সবই তখন পাতলা পায়খানার মতো অবস্থা হয়ে যায়। মানে কি বলছিস? ঠিকই বলছি, দেখবি সব ছেড়িয়ে রেখে দেবে। ওর দায়িত্ব নেওয়া আর নেতাদের ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া দুটোই সমান। তাই নাকি? আরে না না, ও আগে একটু পাগলা চোদা টাইপের ছিল, এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, কাজের সময় দেখে নিস। নে, ওই দেখ ছেড়া নিয়ে এসে গেছে। কিরে, মিটিং এ যাসনি? হ্যাঁ, এতে না যাওয়ার কি আছে? তুই এত বড় একটা মোটা লাঠি নিয়ে নাড়াতে নাড়াতে আসছিস, কারুর তো লেগে যেতে পারে। আরে সেরকম কোনো ব্যাপার না, আসলে আমাকে দেখলে কুত্তাগুলো কেন জানি না কেঁপে যায়, এই জন্য লাঠি নিয়ে বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি যেগুলো বলেছিলাম ওগুলো করেছিস তো? তুই আবার কি বলেছিলি? দেখ, তুই ওকে কি বলে পাঠিয়েছিলি সেটাই ও ভুলে গেছে। তুই আবার ওকে মিটিং এ পাঠিয়েছিস। দাঁড়া দাঁড়া, ফল আর দশকর্মার দায়িত্বটা নিয়েছিস তো শুধু? ছুঁচো মেরে হাত গন্ধ বিল্টু করে না, হাতিকে স্নান করিয়ে নাম নেয়। মানে সরস্বতী পূজা সব দায়িত্ব আমার, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। ব্যাস, ভোটে জিতে গেছে, এবার সব ছেড়িয়ে ছাড়বে। ও বাড়া, অনেক বড় বড় কথা বলছিস, মনে নিজে দায়িত্ব নিয়ে পুরো বাল ছেড়ে নিতি। ঠিক আছে ঠিক আছে, ঝামেলা করিস না, দায়িত্ব যখন নিয়েছে করতে তো হবেই। দেখি কি প্যান্ডেল হবে, দেখা দেখি। দেখ আদেও এই প্যান্ডেল হয় কিনা দেখ। ভাই, তুই কিন্তু ওকে চুপ করতে বল, নাহলে এই মোবাইল দিয়ে গুতিয়ে ওর মুখটা থাপড়া করে দেবো। ওটা দিয়ে গুতালে আমার কিছুই হবে না। তাহলে একবার গুতি দিয়ে দেখ। আরে তোরা চুপ কর না, আমরা যখন দায়িত্ব নিয়েছি আমাদের তো কাজটা করতে হবে। এটা তুই ঠিক বলেছিস, চল তাহলে কাজটা শুরু করি। হ্যাঁ চল। এই দাঁড়া 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 দাঁড়া, তুই যে এই বালটার কথা শুনে চলে যাচ্ছিস, ওখানে তো কিছুই নেই, কাজটা করবো কি দিয়ে? ঠিক আছে চ না, বাস ফাস জোগাড় আমি করে দিচ্ছি, চ চ চ, এই চ। সাবাস। কিরে বিল্টু, পেরেক লাগবে তো, পেরেক কোথায়? কেন পেরেক কিসে লাগবে? প্যান্ডেলের গায়ে কাপড়গুলো কি দিয়ে লাগাবো? তোকে তো আগেই বলেছিলাম, ভোটে জিতে গেছে, প্রতিশ্রুতি আর কিচ্ছু পালন হবে না। দেখ, তখন দিয়ে কিন্তু তুই পক পক করছিস, আমার যদি একবার মাথাটা গরম হয়ে যায়, জাঙ্গিটা খুলে তোর মুখে পেঁচিয়ে রাস্তায় ছেড়ে দেবো বলে দিলাম। আরে আরে, তোরা দুজন ঝামেলা করিস না, যা আমি টাকা দিচ্ছি, গিয়ে পেরেকটা নিয়ে আয়।
বুঝলি, প্যান্ডেলের যা কাজ বাকি আছে এ তো দিনরাত কাজ করলেও শেষ হবে না রে। এ তো লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপের মতো হয়ে গেছে, শেষই হচ্ছে না। ভাবো ভাবো কি করবে। হ্যাঁ ভাবো ভাবো কি করবে, সব দায়িত্ব নিয়ে রেখে দিয়েছি, এবার সামলাও। দেখ শুভ্র, ঠেস মেরে কথা বলা বন্ধ কর, না হলে এক্ষুনি বাড়ি যাবো, বাড়ি থেকে সাবল নিয়ে এসে তোর গায়ে ঢুকিয়ে দেবো। দেখ তোরা দুটো মিলে আমার মাথাটা পুরো গরম করে দিয়েছিস, আমার মাথাটা এখন কাজ করছে না, এখন আমার মাথাটা ঠান্ডা করতে হবে, যাই মাথাটা ঠান্ডা করে আসি। আরে বলটা, এই জন্য বলছিলাম তোকে আমি ওকে কোনো দায়িত্ব দিতে না। প্যান্ডেলটা হবে না মনে হচ্ছে। হিরে বিল্টু, পাড়ায় একটা বড় প্যান্ডেল হচ্ছে দেখলাম, সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে নাকি? না কাকা, তোমার বিয়ের প্যান্ডেল হচ্ছে। সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোর প্যান্ডেল হবে না তো কিসের প্যান্ডেল হবে? এই কথাটা তো একটু ভালো মতনও বলতে পারতি। শান্তিতে একটু বিড়িও খেতে দেয় না মারা। ছোট হয়ে এখন বড়দের সম্মানও দিচ্ছে না। কিরে, কাজ কত দূর এগোলো? কে তোরা যে বললি তাজমহল বানাবি, এখানে তো একটা বাসও ঠিকঠাক মতো হয়নি এখন। তোমার তো দেখছি সবকিছুতেই বেশি তাড়াহুড়ো। তাজমহল হতে কতদিন সময় লেগেছিল? দাঁড়া, গুগল, তাজমহল হতে কত সময় লেগেছিল গো? তাজমহল তৈরি হতে 22 বছর সময় লেগেছিল। 22 বছর? গুগল বলছে 22 বছর, তার মানে গুগল সব ঠিকই বলে, 22 বছর লেগেছিল। তাহলে 22 বছর সময়টা তো দাও। যেই রাজমিস্ত্রি তাজমহল করেছিল তাদের তো হাতগুলো কেটে দিয়েছিল, এবার অন্য রাজমিস্ত্রি খুঁজতে তো সময় লাগবে নাকি? সবকিছুতে তাড়াহুড়ো করলে হবে? তোমার সবকিছুতে ফেক না কাকা, বুঝলে তো? ও এই ব্যাপার, ঠিক আছে। বোকা চোদা লোক একটা। আচ্ছা ভাই, ওই দিকের বাসটা বাদ, ওই দিকের বাসটা বাদ। ওটা 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 ঠিক আছে ঠিক আছে, ততক্ষণে আমি একটা সিগারেট কিনেছি। হ্যাঁ শুয়োরের বাচ্চা, তুই গেলি আজকে। বাদ তো সেই দেখ বিল্টু, তখন থেকে ভাট বকে যাচ্ছিস, কোনো কাজের কাজ তো করছিস না, বেকার বকে যাচ্ছিস। এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে। আমি কিন্তু দায়িত্বে আছি, সেটা ভুলে যাস না। ঠিক আছে, তুই যখন দায়িত্বে আছিস তাহলে সবকিছু তুই করে না, আমি চললাম। আরে শোন না শোন না, এমনিতেই কিছু হচ্ছে না, তুই চলে গেলে কিছুই হবে না, বল কি করতে হবে। ঠিক আছে, এক কাজ কর, একটা তিপ্পল নিয়ে আয়, সেটা চারদিক দিয়ে টান টান করে লাগিয়ে দেবো, ভাল লাগবে দেখতে। তিরপল? আচ্ছা ঠিক আছে। দশকর্মার বাজার আর ঠাকুর কোথায় রেখেছিস? ক্লাবে রাখা আছে, গিয়ে দেখ। যা 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 যা, দে একটা সিগারেট দে। সিগারেট নেই। বাল ওইদিকে তিরপলটা দিলে খুব ভালো তো, বুঝলি তো? দূর, বালের গিট কে লাগিয়েছে কে জানি। আরে এই সাইড দেখুন না। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হলো রে, চিল্লাচ্ছিস কেন? আরে বালটা সরস্বতী ঠাকুরের জায়গায় লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছে। মানে? হ্যাঁ, ক্লাবের ঘরে লক্ষ্মী ঠাকুর রাখা। কি রে বিল্টু, কি বলছে? লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছিস কেন? তাহলে আর কি করব? ঠাকুরের সব দাম 2000 টাকা 3000 টাকা বলছিল, আর আমাদের বাজেট ছিল 1200-1300 টাকা। তাই কাকুকে বললাম, কাকু 1200-1300 মধ্যে যা ঠাকুর হবে সেটা দিয়ে দাও, আর আমাকে দিল, আমি নিয়ে চলে আসলাম। এইসব আলবাল ছেলেদের দিয়ে পুজো আসলে হয়? তোদের যা ইচ্ছা তোরা কর, আমি কিছু পারবো না, আমি চললাম। তোদের যা ইচ্ছা। আমি তো আগেই বলেছিলাম ওকে দায়িত্ব দিস না, সব ছাড়াবে, দিল তো ছাড়িয়ে।